আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কথা বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী লীগ সম্পর্কে। একটু অবাক হলেন নিশ্চয়ই যে বাংলাদেশ জাতীয়তাবাদী লীগ আবার কোনটা। যখন বিপ্লবের পরে অর্থাৎ বাংলাদেশে যে সাম্প্রতিক ছাত্র জনতা গণ অভ্যুত্থান ঘটিয়েছে এবং স্বৈরাচারের পতন হয়েছে, এর পরে কিন্তু বিভিন্ন লীগ সম্পর্কে জানা যাচ্ছে। একদিকে বাংলাদেশ আওয়ামী লীগের তাদের যে বিভিন্ন লীগ ছিল, অর্থাৎ ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, এরকম বিভিন্ন লীগের পাশাপাশি এখন অনেক ছাত্র জনতা তারা ব্যঙ্গাত্মক ভাষায় আনসার লীগ, এরপরে হিজরা লীগ, সনাতন লীগ বিভিন্ন শব্দ প্রয়োগ করে থাকে। তার ধারাবাহিকতায় আমি আজকে একটি শব্দ প্রয়োগ করলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী লীগ। সুপ্রিয় দর্শক, এই জাতীয়তাবাদী লীগ হচ্ছে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এমন কিছু নেতাকর্মী যারা চাঁদাবাজিতে লিপ্ত। এই কথাগুলো বলছি এই কারণে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শীর্ষস্থানীয় ব্যক্তি অর্থাৎ বেগম খালেদা জিয়া, তার সঙ্গেও আমার জীবনে একবার খুব ঘনিষ্ঠভাবেই তার কার্যালয়ে মাত্র অল্প কয়েকজন ব্যক্তি ছিল একটি বৈঠক করার সুযোগ হয়েছিল। এবং তাছাড়াও বিএনপির অসংখ্য শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে বিভিন্ন সময় ওঠা বসার সুযোগ হয়েছে। আমি আজকে এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছে এই কারণে, আজকে সর্বপ্রথম অনলাইনে পত্রিকায় যখন আমি প্রথম আলো ক্লিক করি সকালে, সেখানে প্রথম আলোর শিরোনামটি হচ্ছে এরকম যে শিমুলিয়ায় ফেরিঘাট দখল করে চাঁদাবাজি বিএনপির। সুপ্রিয় দর্শক, মুন্সিগঞ্জের লোহজং, শিমুলিয়া ফেরিঘাট, শিমুলিয়ার যে মাছঘাট এবং ট্রলার ঘাট, যেটি মূলত যখন পদ্মা সেতুর নির্মাণ কাজ চলে সেই সময় সেখানে যাত্রী চলাচলের জন্য ব্যবহার করা হতো এবং পরবর্তীতে পদ্মা সেতু চালু হওয়ার পরেও এখানে অনেক ট্যুরিস্ট যায় এবং অন্য অন্য পণ্য পরিবহনের কাজেও ব্যয় হয়ে থাকে এবং সেটি একটি মাছঘাট। এই ঘাটটি যেটি হয়েছে, যে প্রথম আলো যে রিপোর্টটি করেছে, স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি সে তার যে দলীয় লোকজন রয়েছে তাদেরকে সহ দখল করেছে। এই ঘাটটি ইজারা নিয়েছিল সেখানকার যে শ্রমিক লীগের সভাপতি তারা, এবং পরবর্তীতে এটি কিন্তু সরকারের কাছ থেকে লিজ নেওয়া এবং তারাই চাঁদা তুলতো। এখন তাদেরকে মারধর করে তাড়িয়ে দিয়ে বিএনপির লোকজন চাঁদা তুলছে, এই ধরনের কথা আসছে। আরেকটু গভীর আলোচনায় যাই, সেটি হচ্ছে যে গত যখন বিপ্লব হলো 5 আগস্ট, ঠিক ওই দিন থেকে বা তার পরদিন থেকেই আপনারা গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য তথ্যপাত্র দেখেছেন, অসংখ্য খবর দেখেছেন যে সারা দেশে বিএনপির চাঁদাবাজি এবং বিএনপির লুটপাট। কেন একটি দলের নাম আসছে বারবার, কেন বারবার ঘুরে ফিরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নাম আসছে? তাহলে কি এগুলোকে নিয়ন্ত্রণ করার মতো নেতা বিএনপিতে নেই? সুপ্রিয় দর্শক, অনেক কথা, দীর্ঘ আলোচনা তো এত দীর্ঘ করব না। শুধু এই কথা বলতে চাই যে এই মুহূর্তে যদি আপনি গুগলে গিয়ে সার্চ দেন যে বিএনপির চাঁদাবাজি, তাহলে দেখবেন যে সিরিজ নিউজ আসছে বিভিন্ন পত্রপত্রিকার, সবগুলোই সাম্প্রতিক সময়ের, কোনোটি 8 দিন আগে, কোনোটি 10 দিন আগে, অর্থাৎ এই 5 আগস্টের পরে। এগুলো এমন নয় যে 2001 সাল থেকে 2006 সালের ঘটনা, এগুলো এমন নয় যে 1991 সাল থেকে 1995 সালের ঘটনা। এই সাম্প্রতিক সময়ে অর্থাৎ স্বৈরাচার সরকার হাসিনার পতনের পরপরই যেসব খবর হয়েছে সেই সব খবর গুগলে সার্চ দিলে একদম সিরিজ আকারে আসে। এগুলো কি তারেক রহমানের চোখে পড়ে না? যদি না পড়ে তাহলে বুঝবো তার মিডিয়া কমিউনিকেশন, তার খবর পড়া, তার ভূ রাজনৈতিক জ্ঞান অত্যন্ত দুর্বল এবং দল পরিচালনার ক্ষেত্রে তার দুর্বলতার পরিচয় তিনি দিচ্ছেন। এগুলো যদি মির্জা ফখরুল এবং রিজভী তাদের চোখে না পড়ে, দলের নীতি নির্ধারক যারা রয়েছেন তাদের চোখে না পড়ে, তাহলে বুঝতে হবে যে তারা অবশ্যই দলকানা। আর যদি তাদের চোখে পড়ে, তারা যদি যথাযথ পদক্ষেপ না নিতে পারেন, শুধুমাত্র একান্ত সিনিয়র নেতা যারা রয়েছেন তারা একটু ভুল ত্রুটি করলে তাদেরকে একটি শোকজ নোটিশ, এর মধ্যেই যদি সীমাবদ্ধ থাকে তাহলে তো হবে না। আমি গত সপ্তাহে একজন বিএনপির অন্যতম একজন নেতা, যিনি বর্তমানে পদবঞ্চিত কিন্তু এর আগে গত সরকারে তিনি একজন সফল প্রতিমন্ত্রী ছিলেন, তার সঙ্গে যখন কথা বলতেছিলাম তিনি বললেন যে শোকজ নোটিশ কি আর এমনি হয়? একটি শোকজ নোটিশকে ছুটাইতে আবার অনেক বেশি টাকা পাওয়া যায়। যাই হোক প্রিয় দর্শক, এই আলোচনা দিয়ে আমি আপনাদের কাছে যেই বার্তাটি দিতে চাই সেটি হচ্ছে যে ঢাকার রাজপথে ছাত্ররা এই বিপ্লবের পরে বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন, পুরো ঢাকা শহরে বিভিন্ন জায়গায় লেখা আছে বিকল্পকে। বিকল্পকে, এই বিকল্প মানে শেখ হাসিনার বিকল্পকে, অর্থাৎ শেখ হাসিনা চলে গিয়েছেন, বিকল্পকে ছাত্ররা, তরুণরা, কিশোররা এখন বিকল্প খুঁজছে। তারা পরিষ্কার করে অনেক জায়গায় বলতে চাইছে বিকল্প মানে লুটপাট করা বিএনপি নয়, বিকল্প মানে তারা কোনো চাঁদাবাজ দেখতে চায় না, বিকল্প মানে তারা আওয়ামী লীগের
এপিট ওপিট দেখতে চাই না, অর্থাৎ এক পাশে যে আওয়ামী লীগ ছিল আর এক পাশে মুদ্রার ওপিটে ঠিক আওয়ামী লীগের মতোই আচরণ করবে, আওয়ামী লীগের মতোই দখলদার করবে, দখলবাজি করবে, এরকম কোনো দলকে দেখতে চায় না। এই কথাগুলো যদি বিএনপির নেতারা অনুধাবন করতে না পারেন তাহলে তাদের জন্য আওয়ামী লীগের চেয়েও আরও ভয়াবহ পরিণতি হবে বলেই আমি মনে করি। সুপ্রিয় দর্শক, তাই আমি আজকে এই আলোচনার টাইটেল দিয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী লীগ। অর্থাৎ তারা যদি এই আচরণের যথাযথ পদক্ষেপ না নিতে পারে, যথাযথ পদক্ষেপ হচ্ছে ওই যে ইউনিয়নের একজন সভাপতি বিএনপির যার নামে এই ধরনের রিপোর্ট হলো, তাকে ধরে নিয়ে এসে আজীবনের জন্য বহিষ্কার করা আজকেই। এরকম যেখানে যাই ঘটছে তাদেরকে বিএনপি থেকে চিরতরে বহিষ্কার করা। আপনি 5 দিন 10 দিন 10 জনকে বহিষ্কার করেন আজীবনের জন্য, কখনোই আর বিএনপি করতে পারবে না। তারপরে দেখুন না কি হয়, তারপরে দেখুন না আপনার দল সংস্কার হয় কিনা। যদি সেটি না পান তাহলে বুঝতে হবে যে আপনারাও ঠিক একই মুদ্রার এপিট ওপিট। সেটি হলে বাংলাদেশের তরুণ যুবকরা অবশ্যই বিকল্প শীর্ষস্থানীয় এবং বিকল্প সবচেয়ে টপ বাছাই, সবচেয়ে ভালো বাছাইটি তারা বেছে নেবে বলেই মনে হয়। আগামীর বাংলাদেশ সে পথেই এগোবে বলে মনে হয়। তাই প্রত্যেকটি দল, কি বিএনপি, কি জামাত ইসলামী, কি অন্য দল, প্রত্যেককেই যার যার জায়গা থেকে অনেক বেশি সংশোধন হতে হবে। প্রত্যেককেই ভূরাজনীতি পাঠ করতে হবে, প্রত্যেককেই ডোমেস্টিক পলিসি পাঠ করতে হবে, প্রত্যেককেই পররাষ্ট্রনীতি বুঝতে হবে। আপনারা রাষ্ট্রনীতি চর্চা করেন, আপনারা রাজনীতি করেন, আপনারা কেন ভূ অর্থনীতি বুঝতে চান না, কেন জিও পলিটিক্স বুঝতে চান না? আপনার কয়জন নেতাকর্মী জিও পলিটিক্স পড়ে? আপনার কয়জন নেতাকর্মী পররাষ্ট্রনীতি বোঝে? কালচারাল আগ্রাসন কয়জন বুঝে? প্রত্যেকটি সেক্টরে যথাযথ নলেজ প্রয়োজন। তাছাড়া রাজনীতি করলে এই বাংলাদেশের রাজনীতিতে অনেকেই অখ্যাত হয়ে যাবেন এবং অনেকেই যারা এই কাজগুলো করতে পারবেন তারাই কিন্তু বিখ্যাত হয়ে যাবেন এবং সেই উত্তম বিকল্পটি সেটিই হবে, সেই উত্তম বিকল্পই কিন্তু ছাত্র জনতা আগামীর বাংলাদেশে বেছে নেবে। তাই এখনই সময় আছে, আর নতুন করে কেউ আওয়ামী লীগ যা করে গেছে সেই সব কাজ করার চেষ্টা করবেন না। সবাই ভালো থাকুন। অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ।